তুমি আজকে যা করলে না, ওই ওই যাকে বলে অসাধ্য সাধন। হুম, কি অদ্ভুত না? হ্যাঁ, পৃথিবীটা কোথা থেকে কোথায় চলে গেছে। এই যে এই দেখো, তুমি কেমন ওই কম্পিউটারটার মধ্যে বসে কি সব করলে, আর সবকিছু হুশ করে বিদেশে চলে গেল। আর ওরা ওখান থেকে বলেও দিল যে আমি প্রতিযোগিতায় যেতে পারি। কি মজার ব্যাপার, হ্যাঁ, কি মজা না? উষসী, সবকিছু কেমন চটজলদি হয়ে যাচ্ছে, তাই না? এই তুমি এসে এসে নাম দেওয়ার কথা বললে, মা রাজিও হয়ে গেল, আর নাম দেওয়াও হয়ে গেল। আর দেখো, পরশু প্রতিযোগিতা। হ্যাঁ, কি সবকিছুতে তখন থেকে হ্যাঁ করছো বলো তো? তাহলে কি নানা বলবো? শোনো না, বলছি যে এই যে তুমি মাকে রাজি করার জন্য এত কিছু মতলব করেছো, কই আমাকে একবার জানালে না তো? তোমাকে বলবো কেন? তুমি জেনে কি করতে, আমার হেল্প করতে? তুমি তো বলেই দিয়েছিলে তুমি যাবে না। না, আসলে এই যে তুমি এত আশা করেছিলে, তোমাকে না বলতে খুব খারাপ লাগছিল, কিন্তু কি করবো বলো? আমার খুব ভয় করছে। আর এখন এখন আর করছে না। আচ্ছা শোনো, কাল কিন্তু বেশিক্ষণ তুমি দোকানে থাকবে না। কেন? তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, খেয়ে দিয়ে শুয়ে পড়বে। পরশুদিন সকাল সকাল তোমাকে বেরিয়ে যেতে হবে। আমায়? হ্যাঁ, না তো আর কে যাবে? কেন, আর কেউ যাবে না আমার সাথে? আশ্চর্য, আর কে যাবে? ও হ্যাঁ, ছোটবেলা আমাদের পরীক্ষার সময় মা বা বাবা যেত ডাবা টিফিন নিয়ে। মা বাবাকে বলবো নাকি তোমার জন্য এরকম কিছু নিয়ে যেতে? আরে এই দেখো, না না, মা বাবা কেন যাবে আবার? তবে আর কে যাবে? শ্যামল ঠাকুরপো দোকান ছেড়ে যেতে পারবে না, দেবলের অফিস আছে। আচ্ছা বেশ, ছোটুকে বলে দিচ্ছি, ও চলে যাবে। যদিও বেচারার একদিন স্কুল কামাই হবে, সে ঠিক আছে, তা না হয় একদিন হবে। ওকেই আমি বলছি, তোমারও বেশ ভালোই লাগবে, কথা বলার জন্য একজন লোক পেয়ে যাবে। না না, ওকে যেতে যেতে হবে না, আর আমি ওখানে গিয়ে ওর খেয়াল রাখতে পারবো না। শশী, এবার নিজের নামটা বলো না। আর তাছাড়া ওখানে অত সব বড় বড় ব্যাপার, অত লোকজন থাকবে, আমার সাথে এরকম একজন কেউ গেলে ভালো হতো যে আমাকে সাহস দিতে পারবে। ও, তাহলে তো মাকে যেতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি না হয় মাকে বলে দিচ্ছি। থাক, কাউকে যেতে হবে না, আমি একাই চলে যাবো। তাহলে তো ভালোই হলো। হ্যাঁ হ্যাঁ, শোনো, শুয়ে পড়ো। হ্যাঁ, আমি শুনলাম। উষসী, বলছিলাম যে তুমি 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 চলো না গো। আমি আমি কেন যাব? কেন নয়,
তোমারই তো সব থেকে বেশি ইচ্ছে ছিল না যে আমি এই প্রতিযোগিতায় নাম দিই, আর তোমার কথা মতো আমি নামও দিয়েছি। মোটেও না, তুমি নাম দিয়েছো কারণ মা বলেছে বলে, আমার কথা শুনে নাম দাওনি। এ বাবা, তবুও তো দিয়েছি। তাহলে তুমি এখন যাবে না কেন? এমনি আমার মুড নেই গো। শশী, শোন, মা, মা, এই জামার এই বোতামটা ছিঁড়ে গেছে, একটু লাগিয়ে দাও না। এই সোমা, সুতোর বাস্কটা এনে দে আর চশমাটা এনে দে। দাঁড়া, মা আমি করে দেবো। না থাক। এই যে বড় বৌমা আছো, ভালোই হয়েছে বুঝলে। এক কাপ চা পেলে না খুব ভালো হতো। বাবা, সকাল থেকে 2 কাপ চা হয়ে গেছে, এবার আপনি একবার মাকে জিজ্ঞাসা করে নিন। আবার মাকে কেন? ও বড় বৌমা, কেন পাগলকে আবার শাকুন হারাবার কথা মনে করাচ্ছ বলো দেখি? মা, মা, তুমি বড়দাকে যাওয়ার পারমিশনটা দিয়ে ভালোই করেছো। আর কিছু হোক বা না হোক, বড়দার কালকে একটা ভালো পিকনিক হয়ে যাবে, তাও আবার পরের পয়সা। হ্যাঁ রে ছোটদা, এটা তুই একদম ঠিক বলেছিস। একদিন অন্তত বড়দা মিষ্টির দোকান থেকে বেরোতে পারবে। বড়দা, কাল যত পারো পরের পয়সায় মজ করে নিও। তোমার তো আর ওই বিদেশে যাওয়াটা হবে না, তাই এটাই ভালো। হবে না এটাই কেন আগে ধরে নিচ্ছ তোমরা? তোমরা তো ছোট ভাই বোন, তোমরাই তো বড়দাকে উৎসাহ দেবে। বড় বৌদি, আমরা না তোমার মতোই জেগে জেগে স্বপ্ন দেখি না। বড়দা হবে কিনা ওয়ার্ল্ড টপ কুক, তোমার স্বপ্নের না দৌড় আছে বলা যায়। স্বপ্ন দেখলে ছোট ছোট কেন দেখবো? স্বপ্ন বিরাট হতে হয়, তবেই তো ছুঁয়ে আনন্দ। মা, মা আমি দোকানে যাচ্ছি। বড় বৌমা, কি ব্যাপার বলো তো? হ্যাঁ, তোমার শাশুড়ি মার কি হলো? সে তো আমিও বুঝতে পারছি না বাবা, সকাল থেকে কেমন অন্যমনস্ক। দাও। মা, মা, এটা কি করলে? আরে বোতামটা তো উল্টো লাগিয়েছো, এই দেখো। এই ঠিক করে দেখ, তোর মা চোখ বন্ধ করেও না ঠিক জায়গায় বোতামটা লাগাবে। আচ্ছা মা, তুমি দেখো দেখো, এ দেখো। তুই আজকে একটা অন্য জামা গায়ে দিয়ে যা বাবা, আমি পরে ঠিক করে দিচ্ছি। যা যা যা, করে দিচ্ছি।